আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি পরিবারের সকল সদস্য সহ তোমরা বাসায় অবস্থান গ্রহণ করতেছ এবং সবাই সুস্থ আছো। লকডাউনের মাত্রা দিনে দিনে হ্রাস পাচ্ছে, এর মানে এই নয় তুমি বিনা প্রয়োজনে ঘরের বাইরে অবস্থান করবা। আজকে আমরা যে আলোচনা বিষয়টি সাজিয়েছি তা সম্মান এবং মাস্টার্স শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অধ্যায়টি ভালো করে বুঝতে পারবা এবং যে বিষয়গুলো তোমরা বুঝবা না আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা আমার মেসেঞ্জারে তোমরা নক করলে আমরা চেষ্টা করব সেখানে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, মহান সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। আমরা যে অধ্যায়টি নিয়েছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, পার্ট অফ দ্য ইনকাম স্টেটমেন্ট। আমাদের আজকে আলোচনার বিষয় আর্থিক বিবরণী, আয় বিবরণীর অংশটুকু। প্রিয় শিক্ষার্থী, আমরা আয় বিবরণীর অংশটুকু আজকের আলোচনা আমরা শেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, হোয়াট উই উইল লার্ন টুডে ডিসকাশন, আজকের আলোচনা আমরা যে শিখব হোয়াট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী কি, পার্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণীর বিভিন্ন অংশ, হোয়াট ইজ ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী কি, প্রসিডিউর ফর প্রিপেয়ারিং ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী তৈরির পদ্ধতি, নেট সেলস, নেট পারচেজ, আদার ডিরেক্ট এক্সপেন্সেস, নেট সেলস, নেট বিক্রয়, নেট ক্রয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ, ওপেনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুত পণ্য, নেট এন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য, নেট কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ, অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং প্রফিট অর লস, পরিচালন ব্যয়, পরিচালন মুনাফা অথবা ক্ষতি, নন অপারেটিং ইনকাম অর আদার ইনকাম, অপরিচালন আয় অথবা অন্যান্য আয়, নন অপারেটিং এক্সপেন্স অর আদার এক্সপেন্স, অপরিচালন ব্যয় অথবা অন্যান্য ব্যয়সমূহ। সর্বশেষ আমরা যেটা শিখবো নেট প্রফিট অর নেট লস, নেট আয় অথবা নেট ক্ষতি। Financial statement. A financial statement is a statement that is prepared at the end of financial year to determine the financial result of an organization activities, financial position and increase and decrease of ownership and to know শিক্ষার্থী, আমরা যেটা বলেছি আর্থিক বিবরণী হচ্ছে একটি বিবরণী যেটা একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রস্তুত করা হয় একটা প্রতিষ্ঠানের কার্যক্রমের ভিত্তিতে, প্রতিষ্ঠানের ফলাফল, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, মালিকানা সত্ত্বের বৃদ্ধি এবং হ্রাস এবং নগদের সম্পর্কে জানার জন্য। প্রিয় শিক্ষার্থী, পার্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আয় আর্থিক বিবরণীর অংশগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই চলে আসি ইনকাম স্টেটমেন্ট অর স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, যেটাকে আমরা বলি বিশদ আয় বিবরণী। দ্বিতীয় চলে আসে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট or written earnings statement or statement changes in owner's equity, যেটাকে আমরা বলছি মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তনশীল বিবরণী। 4 নম্বর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট, যেটাকে আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী অথবা উদ্ধৃতপত্র। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী। সর্বশেষ নোটস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণীর টিকা সমূহ। আমরা জানি প্রিয় শিক্ষার্থী IAS 1 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আর্থিক বিবরণীকে 5 ভাগে ভাগ করা হয়েছে, সেই 5টি অংশ। ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী। A financial statement that presents the revenues and expenses and resulting net income or net loss of an enterprise for a specific period of time is called income statement. তা আমরা বলতে পারি আয় বিবরণী হচ্ছে একটি
আর্থিক আয় বিবরণী হচ্ছে একটি বিবরণী যেখানে আয় এবং ব্যয়গুলো দেখিয়ে প্রতিষ্ঠানের নেট ইনকাম অথবা নেট ক্ষতি বের করা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য। প্রিয় শিক্ষার্থী, preparation of current income statement instead of profit and loss account in Schedule 11 part 2 of section 185 of the Existing Companies Act 1994 of Bangladesh। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যেটা বলার চেষ্টা করেছি, আমরা যে আয় বিবরণীটা করি সে আয় বিবরণী বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন 1994 সালের 185 ধারার তফসিল 11 দ্বিতীয় খণ্ডে লাভ ক্ষতি হিসাবের পরিবর্তে এখন আমরা আয় বিবরণী করে থাকি। প্রিয় শিক্ষার্থী, it is called according to IAS 1 statement of comprehensive income, যেটা IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী যেটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। প্রসিডিউর অফ প্রিপারিং ইনকাম স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। প্রিয় শিক্ষার্থী, এখানে আয় বিবরণী অথবা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম যেটাকে আমরা বলছি একই বিবরণীতে প্রস্তুত করা হয়। কিভাবে আমরা প্রস্তুত করব সেটা একটু দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এটা প্রস্তুত করা যায় দুইটা পদ্ধতিতে। প্রথম হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এক ধাপ আয় বিবরণী, অথবা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, বহুধাপ আয় বিবরণী। বহুধাপ আয় বিবরণীতে আমরা প্রথমে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, নেট সেলস, নেট বিক্রয়, নেট পারচেজ, নেট ক্রয়, আদার ডিরেক্ট এক্সপেন্সেস, অন্যান্য প্রত্যক্ষ খরচসমূহ, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, গ্রস প্রফিট, মোট লাভ, অপারেটিং এক্সপেন্সেস, পরিচালন ব্যয়, অপারেটিং প্রফিট, পরিচালন মুনাফা, নন অপারেটিং ইনকাম অর আদার ইনকাম, অপরিচালন আয় অথবা অন্যান্য আয়, নন অপারেটিং এক্সপেন্স অর আদার এক্সপেন্স, অপরিচালন ব্যয়সমূহ বা অন্যান্য ব্যয়সমূহ, সর্বশেষ যে রেজাল্ট সেটা হচ্ছে নেট প্রফিট। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে পারি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এক ধাপ আয় বিবরণী। এক ধাপ আয় বিবরণী বলতে আমরা কি বুঝি? A statement in which all types of income are calculated in one step and net profit or net loss is calculated by showing while other type of expenses including cost of goods sold separately is called one step income statement। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যেটা বলেছি যে এক ধাপ আয় বিবরণী হচ্ছে একটি বিবরণী যেখানে সকল আয়গুলোকে এক ধাপে দেখিয়ে এবং সকল ব্যয়গুলোকে বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত করে এক ধাপে দেখিয়ে নেট লাভ অথবা নেট ক্ষতি নির্ণয় করা হয়, তাকে আমরা বলতে পারি এক ধাপ আয় বিবরণী। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের আমরা একটা জাস্ট নমুনা ছক দেখার চেষ্টা করি। আমরা দেখিয়েছি রেভিনিউ লেস এক্সপেন্সেস, জাস্ট আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি নেট প্রফিট অথবা নেট লস, নেট মুনাফা বা নেট ক্ষতি। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, a multi-step income statement is a statement in which income and expenditure are divided into operating and non-operating by categorizing different components and showing net profit or net loss। বহুধাপ আয় বিবরণী হচ্ছে একটি বিবরণী যেখানে আয় এবং ব্যয়গুলোকে পরিচালন অপরিচালন দুই ভাগে ভাগ করে বিভিন্ন উপাদানে বিন্যস্ত করে প্রতিষ্ঠানের নেট লাভ অথবা নেট ক্ষতি দেখানো হয়, তাকে আমরা বলতে পারি মাল্টি স্টেপ বা বহুধাপ আয় বিবরণী। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের সেখানে আমরা কিভাবে করতে পারি। আমাদের জানি সার্ভিস অর্গানাইজেশন, সেক্ষেত্রে একটু লক্ষ্য করি আমাদের ব্যবসায় জগতে দুই ধরনের কারবার প্রচলিত রয়েছে, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, অন্যটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। সার্ভিস অর্গানাইজেশন সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহুধাপ আয় বিবরণী আমরা কিভাবে করব? সার্ভিস রেভিনিউ সেবা আয়, লেস অপারেটিং এক্সপেন্সেস
পরিচালন খরচসমূহ বাদ দিলে পেয়ে যাচ্ছি অপারেটিং প্রফিট, পরিচালন মুনাফা। অ্যাড করতেছি নন অপারেটিং ইনকাম, অপরিচালন আয়, লেস নন অপারেটিং এক্সপেন্সেস, অপরিচালন ব্যয়। আমাদের চলে আসবে নেট প্রফিট অর নেট লস, নেট লাভ বা নেট ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের আমরা স্টকটা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা শুরু করব নেট সেলস রেভিনিউ, নিট বিক্রয় আয়, বাদ দিব লেস কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, আমরা পাবো গ্রোস প্রফিট, নিট মুনাফা। লেস অপারেটিং এক্সপেন্সেস, পরিচালন ব্যয়সমূহ। আমরা জানি পরিচালন ব্যয়কে আমরা দুভাগে ভাগ করেছি, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অফিস ও প্রশাসনিক খরচসমূহ, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, বিক্রয় ও বন্টন খরচসমূহ। বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি অপারেটিং প্রফিট, যেটাকে আমরা বলতে পারি পরিচালন মুনাফা। এট নন অপারেটিং ইনকামস অর আদার ইনকাম, অপরিচালন আয় অথবা অন্যান্য আয়সমূহ। লেস নন অপারেটিং এক্সপেন্সেস অর আদার এক্সপেন্সেস, অপরিচালন ব্যয় অথবা অন্যান্য ব্যয়সমূহ। আমরা পেয়ে যাচ্ছি নেট প্রফিট। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি যদি রেজাল্টটা পজিটিভ তাহলে আমরা বলতে পারি নেট প্রফিট, রেজাল্ট নেগেটিভ হলে নেট লস, অথবা আমরা বলেছি নেট প্রফিট বিফোর ট্যাক্স, কর পূর্ব নিট মুনাফা। কেন কর পূর্ব নিট মুনাফা বললাম? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমাদের এক মালিকানা কারবার রয়েছে, যৌথ মূলধনী কারবার রয়েছে। যৌথ মূলধনী কোম্পানিকে আমরা জানি তাদেরকে বাধ্যতামূলক সরকারকে ট্যাক্স দিতে হয়, আর এই কারণে তাদের নিট মুনাফা বের করার আগে কর পরবর্তী নিট মুনাফা বাদ দিতে হয়, লেস ইনকাম ট্যাক্স প্রভিশন, নতুন আয়কর সঞ্চিতি। চলে আসবে নেট প্রফিট আফটার ট্যাক্স, কর পরবর্তী মুনাফা, নিট লাভ যেটাকে আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পার্টগুলো দেখার চেষ্টা করব। নেট সেলস রেভিনিউ, নিট বিক্রয় আয় আমরা কি করে পাই একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা নিয়েছি সেলস, বিক্রয় নিব। এট আর্ন রেকর্ডেড সেলস, অলিখিত বিক্রয় যোগ করব। এট ড্রয়িং গুডস এট সেলস প্রাইস, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যোগ করব। লেস সেলস রিটার্ন অবলিক রিটার্ন ইনওয়ার্ড, বিক্রয় ফেরত। লেস সেলস ডিসকাউন্ট অবলিক ট্রেড ডিসকাউন্ট ডেবিট। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি সেল ডিসকাউন্ট বিক্রয় বার্তা অথবা বলেছি ট্রেড ডিসকাউন্ট কারবারি বার্তা, যেটাকে বলতে হবে ডেবিটে। যদি টাকাটা রেভারেন্স ডেবিটে থাকে তাহলে আমরা এটা বাদ দিব। লেস সেল উইদাউট প্রফিট, মুনাফা বিহীন পণ্য বিক্রয়। লেস রিটার্ন বেসিস সেলস, বিক্রয় শর্তে ফেরত শর্তে পণ্য বিক্রয়। লেস অ্যাসেট সেলস ইফ ইনক্লুডেড, সম্পত্তি বিক্রয় যদি অন্তর্ভুক্ত থাকে। সর্বশেষ আমরা বাদ দিব যেটা ভ্যাট ইফ ইনক্লুডেড, ভ্যাট বাদ দিব যদি আমার বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে। এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আমরা জানি বাংলাদেশে ভ্যাটের হার 15%, সেই ক্ষেত্রে আমরা 15 গুণ করব, 115 দিয়ে ভাগ করে ভ্যাট ক্যালকুলেশন করে নিব। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখার চেষ্টা করি। ওপেনিং ইনভেন্টরি নিট, আমরা নিট বলেছি কেন? কারণ ওপেনিং ইনভেন্টরির সাথে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কিছু যোগ বিয়োগ হতে পারে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। এট নেট পারচেজ, নিট ক্রয়। এট আদার ডিরেক্ট এক্সপেন্সেস, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়সমূহ আমরা পেয়ে যাবো এই দুটো উপাদান যোগ করলে যেটা পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। লেস গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার অর ডিস্ট্রয়েড বাই অ্যাক্সিডেন্ট, যে আগুনে বিনষ্ট পণ্য অথবা দুর্ঘটনায় বিনষ্ট পণ্য আমরা এখান থেকে বাদ দিব। লেস ইন্ডিং ইনভেন্টরি নেট, আমরা পেয়ে যাচ্ছি সমাপনী মজুদ পণ্য নেট। এখানে বুঝতে হবে সমাপনী মজুদ পণ্যের সাথে কোন উপাদান যোগ বা বিয়োগ হতে পারে, আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি নেট পারচেজ। নেট পারচেজ আমরা কিভাবে বের করব? প্রথমে যে উপাদানটা নিব সেটা হচ্ছে পারচেজ, মানে আমাকে ক্রয়টা নিতে হবে। এট আর্ন রেকর্ডেড পারচেজ,
অলিখিত ক্রয়টা যোগ করব, লেস পারচেজ রিটার্ন অর রিটার্ন আউটওয়ার্ড যেটাকে বলবো ক্রয় ফেরত, লেস পারচেজ ডিসকাউন্ট অর ট্রেড ডিসকাউন্ট ক্রেডিট, আমরা সেলের ক্ষেত্রে বলেছি ডেবিট, এখানে ক্রেডিট, ক্রয় বারটা আমরা বাদ দিব। লেস ডিস্ট্রিবিউশন গুডস অ্যাজ স্যাম্পল, নমুনা হিসেবে পণ্য বিতরণ আমরা ক্রয় থেকে বাদ দিব। লেস ড্রয়িংস গুডস, পণ্য উত্তোলন বাদ দিব। লেস সেলস উইদাউট প্রফিট, বিনা মুনাফায় পণ্য বিক্রয় বাদ দিব। লেস গুডস ইউজড অ্যাজ অফিস, যদি অফিসের প্রয়োজনে পণ্য ব্যবহার করা হয়ে থাকে সেটাও আমরা বাদ দিব। লেস স্টেশনারি অর সাপ্লাইজ অর অ্যাসেট পারচেজ ইফ ইনক্লুডেড, যদি অন্তর্ভুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা মণিহারি, সম্ভার অথবা সম্পত্তি ক্রয় বাদ দিব। সর্বশেষ আমরা বাদ দিব ভ্যাট, আমরা জানি বিক্রয় বাদ দিয়েছে, কারণ সে একই কাজ করতে হবে যদি অন্তর্ভুক্ত থাকে। এন্ডিং ইনভেন্টরি নেট, সমাপনী মজুত পণ্য আমরা পিছনে দেখানোর চেষ্টা করছি নেট কি করে পাবো। তাহলে এন্ডিং ইনভেন্টরির সাথে কি কি উপাদানগুলো যোগ করতে হবে সমাপনী মজুত পণ্যের সাথে, এটা দেখার চেষ্টা করি। অ্যাড গুডস উইথ কাস্টমার অর রিটার্ন বেসিস সেলস ইন পারচেজ প্রাইস, ক্রয় মূল্য, লক্ষ্য করি গুডস উইথ কাস্টমার, যদি পণ্য ক্রেতার কাছে থাকে সেই ক্ষেত্রে বা ফেরত সত্ত্বে যদি পণ্য বিক্রয় করে থাকি সেই পণ্যের ক্রয় মূল্যটা আমাকে যোগ করতে হবে। অ্যাড গুডস উইথ ট্রানজিট, যদি পরিবহনাধীন আমার পণ্য থাকে সেটা আমরা যোগ করব। অ্যাড আনরেকর্ডেড সেলস রিটার্ন পারচেজ প্রাইস, যদি আমার অলিখিত বিক্রয় ফেরত থাকে আমরা সেটা যোগ করব ক্রয় মূল্যে। লেস আনডেলিভার্ড গুডস, অসরবরাহকৃত পণ্য, সেটাও আমাকে ক্রয় মূল্যে বাদ দিতে হবে। লেস ইন্ডিং স্টেশনারি অর সাপ্লাইজ ইফ ইনক্লুডেড, যদি আমার সমাপনী মণিহারি অথবা সম্ভার অন্তর্ভুক্ত থাকে সেটা আমরা বাদ দিয়ে দেব। সর্বশেষ আমরা যেটা বাদ দিব গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, আগুনে বিনষ্ট পণ্য, ইফ ইনভেন্টরি ক্যালকুলেটিং আফটার দ্য ফায়ার, যদি আগুনে পোড়ার পরে মজুদ পণ্য গণনা করা হয়ে থাকে আমরা বাদ দিব। ওপেনিং ইনভেন্টরি নিড, প্রারম্ভিক মজুদ পণ্য নিড আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে কি কি যোগ বিয়োগ করব। ওপেনিং ইনভেন্টরি, লেস ওপেনিং স্টেশনারি অর সাপ্লাইজ ইফ ইনক্লুডেড, প্রারম্ভিক মজুদ পণ্য থেকে আমাকে প্রারম্ভিক মণিহারি অথবা সম্ভার বাদ দিতে হবে যদি অন্তর্ভুক্ত থাকে। গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, প্রিয় শিক্ষার্থী এখানে এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার উইল অলওয়েজ বি excluded from the cost of goods available for sale, যে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকে সব সময় আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী লাস্ট কথাটা চিন্তা করি, ending inventory will be excluded from the goods only if the goods is burned after counting, সমাপনী মজুদ পণ্য থেকে তখনই বাদ যাবে যদি মজুদ গণনার পরে পুড়ে যায়। এটা খেয়াল রাখতে হবে, মজুদ গণনার পরে যদি আগুনে পুড়ে যায় তাহলেই সমাপনী মজুদ পণ্য থেকে বাদ যাবে। তার মানে তখন আমাকে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় থেকেও বাদ দিতে হবে এবং সমাপনী মজুদ পণ্য থেকেও বাদ দিতে হবে। আদার ডিরেক্ট এক্সপেন্সেস, অন্যান্য প্রত্যক্ষ খরচ সমূহ আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের আছে ওয়েজেস, ইনডিরেক্ট ওয়েজেস, প্রোডাক্টিভ ওয়েজেস, অন প্রোডাক্টিভ ওয়েজেস, পলিফরমেন্স স্যালারি, যেটাকে আমরা বলেছি মজুরি, পরোক্ষ মজুরি, উৎপাদন মজুরি, অনুৎপাদন মজুরি, কুলি খরচ, ফরমেন্স স্যালারি, রয়্যালিটিস, আপলোডিং কস্ট, মাল খালাস খরচ, স্পেশাল প্যাকিং কস্ট, বিশেষ প্যাকিং খরচ, ফ্রেট ইন, ট্রান্সপোর্টেশন ইন, ফ্রেট ক্যারি, যেটাকে আমরা বলতে পারি ক্রয় পরিবহন, ইম্পোর্ট ডিউটি, ডিউটি, পার্সেল ডিউটি, সিটি ডিউটি, যেটাকে আমরা বলতে পারি আমদানি শুল্ক, শুল্ক, ক্রয় শুল্ক, নগর শুল্ক, কাস্টম ডিউটি, লুব্রিকেন্ট, ডক চার্জ, ক্লিয়ারিং চার্জ, ওয়ার হাউস রেন্ট, যেটাকে বলতে পারি গুদাম ভাড়ার ড্যামারেজ, ক্ষতি, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, কারখানার বীমা, ড্রয়িং, অফিস স্যালারি, অফিস অঙ্কন বেতন, ডিজাইন কস্ট ফর প্রোডাক্ট ক্রিয়েশন,
পণ্য সৃষ্টি, নতুন পণ্যের ডিজাইন কস্ট আমাদের এখানে আদার ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে দিতে হবে। ডিজাইন কস্ট, ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট এন্ড মেশিনারি, অবচয় প্লান্ট মেশিনারির উপরে অবচয় আমার দেখাতে হবে। ফুয়েল এন্ড ওয়াটার, লাইট এন্ড হিট, গ্যাস এন্ড ওয়াটার, কোয়েল এন্ড কোক। ট্রেড এক্সপেন্সেস, এখানে ব্যবসায়িক খরচ, ইফ অফিস এক্সপেন্স প্রেজেন্ট। লক্ষ্য করি দুইটা খরচ, যদি অফিস এক্সপেন্স আর ট্রেড এক্সপেন্স যদি থাকে আমার ট্রায়াল ব্যালেন্সে, সেই ক্ষেত্রে আমরা ট্রেড এক্সপেন্সটাকে ডিরেক্টের মধ্যে চিন্তা করব, অফিস এক্সপেন্সটা আমরা অপারেটিং এক্সপেন্সে দেখাবো। যদি অফিস এক্সপেন্স না থাকে, ট্রেড এক্সপেন্সকে আমরা অবশ্যই অফিসের মধ্যে দেখাবো। অল ফ্যাক্টরি রিলেটেড কস্ট, অল ফ্যাক্টরি এছাড়া যদি কোনো ফ্যাক্টরি সম্পর্কিত কোনো খরচ আমরা পাই, সেটাকে অবশ্যই আদার ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে দেখাতে হবে। অপারেটিং এক্সপেন্সেস, আমরা একটু দেখি অপারেটিং এক্সপেন্সকে আমরা প্রিয় শিক্ষার্থী দুই ভাগে ভাগ করেছি। এক ছিল অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, সেটাকে একটু দেখার চেষ্টা করি। salaries and wages, office employees salaries oblique bonus, manager salaries oblique commission, director salaries oblique fees, যেটাকে আমরা বলতে পারি বেতন ও মজুরি, অফিস কর্মচারীদের বেতন বা বোনাস, ম্যানেজারের বেতন বা কমিশন, পরিচালকের বেতন বা ফিস। রেন্ট এন্ড ট্যাক্স, রেন্ট এন্ড রেটস, অফিসিয়েন্ট রেটস, ট্যাক্স, যেটাকে আমরা বলতে পারি ভাড়া সম্পর্কিত যে উপাদানগুলো, ভাড়া ও কর, অভিকর, সবগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সাপ্লাইজ এক্সপেন্স, প্রিন্টিং স্টেশনারি, পোস্টেজ এন্ড টেলিগ্রাম, অফিস এক্সপেন্স, অডিট ফিস। প্রিয় শিক্ষার্থী, বীমা খরচ, সাপ্লাইজ এক্সপেন্স, সম্ভার খরচ, প্রিন্টিং এন্ড স্টেশনারি, ছাপামণিহারি, পোস্টেজ এন্ড টেলিগ্রাম, ডাক ও তার, অফিস এক্সপেন্স, অফিসের ব্যয়, অডিট ফিস, অডিট খরচ। প্রিয় শিক্ষার্থী, রিপেয়ার এক্সপেন্স, মেরামত খরচ, রিপেয়ার এন্ড রিনিউয়াল, মেরামত, নবায়ন, অ্যাপ্রেন্টিস অ্যালাউন্স, শিক্ষানবিশ, ভাতা, টেলিফোন বিল, ইউটিলিটি এক্সপেন্স, উপযোগ খরচ, ইলেকট্রিসিটি বিল, বিদ্যুৎ খরচ। লিগাল এক্সপেন্সেস, আইন খরচ, ট্রেড এক্সপেন্স, ব্যবসায়িক খরচ, কনভেনিয়েন্স অ্যালাউন্স, যাতায়াত খরচ, জেনারেল এক্সপেন্স, সাধারণ খরচ, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, আপ্যায়ন খরচ। সর্বশেষ যেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, অফিস অ্যাসেট ডিপ্রিসিয়েশন, যে অফিস সম্পত্তির অবচয়, রিটার্ন অফ অর অ্যাবলিশন অফ ইনভিজিবল প্রপার্টি, যে অদৃশ্যমান সম্পত্তির অবলোপন, অর ট্রাভেলিং অ্যালাউন্স ফর অফিসের প্রয়োজনে ভ্রমণ খরচ। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, বিক্রয় ও বন্টন খরচ সমূহ আমরা একটু দেখার চেষ্টা করি। সেলসম্যান স্যালারিজ অবলিক বোনাস, বিক্রয় কর্মীর বেতন অথবা বোনাস। ম্যানেজার স্যালারিজ অবলিক কমিশন, বিক্রয় ব্যবস্থাপকের স্যালারিজ অবলিক কমিশন, ভ্রমণ বেতন। সেলস রিপ্রেজেন্টেটিভ স্যালারিজ অবলিক কমিশন, বিক্রয় প্রতিনিধির বেতন বা কমিশন। সেলস ম্যানেজার স্যালারিজ, বিক্রয় ব্যবস্থাপকের বেতন বা কমিশন। প্যাকিং এক্সপেন্স অথবা ইউজ গুডস অর প্যাকিং, পণ্য প্যাকিং এর জন্য পণ্য ব্যবহার, সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব। মার্কেটিং এক্সপেন্স, বাজারজাতকরণ খরচ, ট্রান্সপোর্টেশন আউট বা ফ্রেট আউট, বিক্রয় পরিবহন। সেলস ডিউটি, এক্সপোর্ট ডিউটি, শোরুম এক্সপেন্সেস, আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি, বিক্রয় শুল্ক, রপ্তানি শুল্ক, শোরুম খরচ। বায়ার এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, খরিদ্দারের আপ্যায়ন খরচ, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ। ব্যাড ডেটস, ডিসকাউন্ট এক্সপেন্স, ডিসকাউন্ট অ্যালাউড, ডেলিভারি এক্সপেন্স, রেন্ট স্টোর, সেলস কমিশন, কালেকশন চার্জ। ব্যাড ডেটস, অনাদায়ী পাওনা, ডিসকাউন্ট এক্সপেন্স, বার্তা খরচ, ডিসকাউন্ট অ্যালাউড, প্রদত্ত বার্তা, ডেলিভারি এক্সপেন্স, সরবরাহ খরচ, রেন্ট স্টোর, গোডাউনের ভাড়া। সেলস কমিশন, বিক্রয় কমিশন, কালেকশন চার্জ, আদায় খরচ। সর্বশেষ যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, ডিপ্রিসিয়েশন, ডেলিভারি ভ্যান, সরবরাহ ভ্যানের, ডেলিভারি ভ্যানের অবচয়, ইন্স্যুরেন্স এক্সপেন্স, স্টোর বিল্ডিং, গোডাউন বিল্ডিং এর অবচয়, আমরা বীমা খরচ আমরা এখানে দেখানোর চেষ্টা করব।
প্রিয় শিক্ষার্থী, নেট অপারেটিং ইনকাম অর আদার ইনকাম, অপরিচালন আয় বা ব্যয় বা অন্যান্য আয় সমূহ। আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের কি কি। গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট বা গেইন অন কনসাইনমেন্ট, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ অথবা চালানি কারবারে লাভ দেখানোর আমরা চেষ্টা করব। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ, ইন্টারেস্ট রেভিনিউ, সুদ আয়। আমরা দেখানোর চেষ্টা করব ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক সুদ অথবা ইন্টারেস্ট অন ডিপোজিট, ব্যাংক জমা সুদ, ইন্টারেস্ট অন লোন গিভেন, প্রদত্ত ঋণের সুদ, কমিশন রিসিভ, প্রাপ্ত কমিশন, ডিসকাউন্ট রিসিভ, বার্তা গ্রহণ, ডিভিডেন্ড রিসিভ, লভ্যাংশ গ্রহণ, অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম, শিক্ষানব ইসলামী, রেন্ট অফ সাবলেন্ট, উপভাড়া বা রেন্ট রেভিনিউ, ভাড়া, আদার এক্সপেন্স, অপরিচালন ব্যয়সমূহ এবং অন্যান্য অথবা অন্যান্য ব্যয়সমূহ, যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি অথবা লস অন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় ক্ষতি, ইন্টারেস্ট অন ডেট, ঋণের সুদ, ইন্টারেস্ট এক্সপেন্স, সুদ খরচ, ইন্টারেস্ট অফ ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাকৃতের সুদ, ব্যাংক চার্জ অথবা ব্যাংক চার্জ, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, ব্যাংক ঋণের সুদ, লস অন ডিস্টার্ব বাই ফায়ার, আগুনে বিনষ্টজনিত ক্ষতি, মিসলিনিয়াস লস, বিবিধ ক্ষতি, লস অন কনসাইনমেন্ট, চালানি কারবারের ক্ষতি, সর্বশেষ কমিশন এক্সপেন্স, রিটার্ন অফ অর অ্যাবলিশন অফ অ্যালাইড প্রপার্টি, যদি আমাদের ভুয়া কোনো সম্পত্তি থাকে, যেমন প্রাথমিক খরচাবলী, শেয়ার বার্তা ইত্যাদি, এর অবলোকন আমরা যদি করি, সেই ক্ষেত্রে আমরা এখানে নন অপারেটিং এক্সপেন্স অথবা আদার এক্সপেন্স দেখাতে পারবো। ব্যাড ডেট এক্সপেন্স আমরা কিভাবে নির্ধারণ করব প্রিয় শিক্ষার্থী? ব্যাড ডেটস ট্রায়াল ব্যালেন্সে যেটা থাকবে, রেওয়ামিলের মধ্যে যেটা থাকবে, অ্যাড নিউ ব্যাড ডেটস, নতুন অনাদায়ী পাওনা, অ্যাডজাস্টমেন্ট, অবশ্যই সমন্বয় যেটা থাকবে, নিউ ব্যাড ডেটস প্রভিশন, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমাদের অ্যাডজাস্টমেন্টে থাকবে, লেস ওল্ড ব্যাড ডেটস প্রভিশন, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমাদের রেওয়ামিলের মধ্যে থাকবে। ট্রায়াল ব্যালেন্স আমরা সংক্ষেপে টিবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল, এবিজে, অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আমরা কিভাবে বের করব? বিজ্ঞাপন খরচটা প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করি। অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, এর সাথে যোগ করব গুডস ডিস্ট্রিবিউশন অ্যাজ স্যাম্পল, নমুনা হিসেবে পণ্য বিতরণ, বাদ দিব ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে কখনোই ডিপ্লিশন বাদ দেওয়া যাবে না বা অ্যাবলিশন বাদ দেওয়া যাবে না। অবলোকন এখানে আমরা কখনোই বাদ দিব না, কারণ আমরা জানি অবলোকিত অংশটাই আমার আয় বিবরণীতে দেখাতে হয়। সেই কারণে আমাদের মাথায় রাখতে হবে সব সময় ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, বিলম্বিত বিজ্ঞাপন আমরা বাদ দিব। স্টেশনারি এক্সপেন্স, মনিহারি খরচ আমরা কিভাবে বের করব? স্টেশনারি, মনিহারি এট ওপেনিং স্টেশনারি, প্রারম্ভিক মনিহারি যোগ করব, লেস আনইউজ স্টেশনারি আর বলতে পারি ইন্ডিং স্টেশনারি, অব্যবহৃত মনিহারি আমরা বাদ দিয়ে দিব। প্রফিট এন্ড লস অন কনসাইনমেন্ট গুডস, চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ অথবা ক্ষতি নির্ণয়। আমাদের চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি কিভাবে নির্ণয় করব? সেল অফ কনসাইনমেন্ট গুডস, চালানি কারবারে প্রেরিত পণ্য, সেখান থেকে বাদ দিব কনসাইনমেন্ট কমিশন, চালানি কারবারে কমিশন বাদ দিব, লেস প্রাইস অফ কনসাইনমেন্ট গুডস, চালানি কারবারে প্রেরিত পণ্যের মূল্য। প্রিয় শিক্ষার্থী, এখানে চালানি কারবারটা আমরা একটু বিষয় আলোচনা করি। চালান বিহীন যে কারবার, অর্থাৎ আমরা পণ্য কাউকে দিয়ে দিয়েছি, তার দায়িত্ব পণ্যটা বিক্রয় করার, তার নিজস্ব কোনো চালান নেই, সে পণ্য বিক্রয় করে সেখান থেকে তার কমিশন রেখে বাকি টাকা আমাকে দিবে। যে আমার প্রেরিত পণ্যের মূল্য আর গ্রহণকৃত বা প্রাপ্য মূল্যের মধ্যে আমার কমিশন পজিটিভ হলে প্রফিট, নেগেটিভ হলে লস বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনার বিষয় আমাদের এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো। থ্যাঙ্কস টু অল, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, বাসায় থাকো। লকডাউন শেষ, শিথিল হচ্ছে মানে তুমি শিথিল হও না। স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই ঘরে বসে আমাদের এই পড়াশোনার পাঠে তোমরা অংশগ্রহণ করবা। সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।